আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের পিকাচুর বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর আমরা ওদেরকে ঘাসটা খাওয়াচ্ছি। কচি ঘাসটা ওরা বেশি পছন্দ করে। আর সাথে দিচ্ছি হচ্ছে ফিড এবং ভালো মানের একটা ভুসি দিচ্ছি। তো ঘাস সামনে হয়তো পেতে একটু কষ্ট হবে, কারণ সামনে বর্ষার মৌসুম চলে আসতেছে। আর এই সময় কিন্তু ঘাস মানে চক থেকে আনাটা একটু কষ্টকর হবে, কিন্তু কলমি শাকটা বাজারে পাওয়া যেতে পারে, তখন ওটা কিনে খাওয়াতে হবে। তো আমরা এখন মোটামুটি ভালো ঘাস পাওয়া যায়, মানে চকে গেলে বিভিন্ন ধরনের ঘাস পাওয়া যায়। আর এগুলো আমরা এনে যখন খরগোশকে দেই, খরগোশ তো মনের আনন্দে খেয়ে নেয়। তো আমাদের এই খরগোশগুলো এখন ছেলে হবে না মেয়ে হবে, এটা নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা। মানে দুইটা একই সাইজের এবং ওদেরকে দেখতেও একই রকম, কিন্তু এখনও মানে বোঝা যাচ্ছে না যে কোনটা ছেলে কোনটা মেয়ে, বা নাকি উভয় মেয়ে হবে নাকি উভয় ছেলে হবে। তো এটা নিয়ে আমরা একটু চিন্তা করতেছি। তো দেখেন আমাদের পিকাচুর বাচ্চা, এগুলো হচ্ছে পিকাচু, ওদেরকেও আমরা পিকাচু বলে ডাকি। আর আমাদের যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো রাখছিলাম, তো একটা বিষয় কি, মুরগির বাচ্চাগুলো যখন এই খাঁচাটার ভিতরে রাখি, তখন ওরা এই খাঁচাটার যে ছিদ্র এগুলো দিয়ে বের হয়ে যায়। আর বারান্দা প্রচুর নোংরা করে ফেলে হাগুমতো করে। এর জন্য আমি একটা মানে বড় একটা বস্তা নিয়েছি, বস্তাটাকে দুভাঁজ করে তারপরে সুন্দর করে এভাবে দুই পাশে ক্লিপ লাগিয়ে দিয়েছি, যাতে করে বাচ্চাগুলো বাইরে বের হয়ে না যেতে পারে। আর আমি যখন আসি তখন ওদেরকে আবার ক্লিপটা খুলে তারপরে খাবার দেই। তো দেখেন আমার আশাটা দেখে আমার হাতে খাবার দেখছে, ওরা কি ছোটাছুটি করতেছে, মানে বের হয়ে যাবে। তো ওই তো কিছু বাচ্চা বের হয়ে গেছে। তো এইভাবেই ওরা এখানে খাওয়া দাওয়া করে, ওদেরকে তেমন একটা বাইরে ছাড়া হয় না। আর এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চার জন্য একটু পানি নিয়ে আসবো। তো আমি বেসিনে যেয়ে খাবারের পাত্রটা আগে পরিষ্কার করে তারপরে নিয়ে আসতেছি। তো মুরগির বাচ্চার খাবারের পাত্রটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়, বিশেষ করে পানির পাত্রটা, কারণ পানি থেকেও জীবাণুটা ছড়ায় আর ওরা অসুস্থ হয়ে যায়। তো এটা খেয়াল করে রাখতে হয়। ওরা দিনের মধ্যে অনেকবার পানিতে পা দিয়ে পানির মধ্যে হাগুমাতু করে একদম পানি নোংরা করে ফেলে, আর সেই পানিটা খেলে আবার ওরা অসুস্থ হয়ে যায়। তো ওরা সুস্থ থাকে না নিয়ম করে, মানে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ে থাকে আর কি। তো দেখেন পানি দিয়েছি, পানিটা কিভাবে খাচ্ছে, আবার পানির ভিতরেও পা দিয়ে ফেলছে। তো আমাদের এই বাচ্চাগুলো আরও কিছুদিন পালবো, যদি দেখি একটু বড় হয়েছে তাহলে জবা করে খেয়ে ফেলবো, কারণ এই ব্যালকনির মধ্যে মুরগির বাচ্চাগুলো পালতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। মানে প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, রোদ উঠে আবার বৃষ্টি হয়, আর এই সময় এই বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়ে। মানে এই কালার বার্ড বা এই যে কক বা যে মুরগির বাচ্চাগুলো বলেন, এই বাচ্চাগুলো বাঁচানো খুব কঠিন, মানে অসুস্থ দিন দিন হতেই থাকে। তো আমি চিন্তায় আছি একটু বড় হোক তাহলে ওদেরকে খেয়ে ফেলবো, বারান্দায় কোনো বাচ্চা রাখবো না। বাইরে যেগুলো আছে ওগুলোই পালবো। আর এইখানে যে এটা মুরগির ঘর, ওই জায়গাটায় শুধু খরগোশ রাখবো। আর খরগোশ যেহেতু একটু বড় হয়ে গেছে, তো ওদের জন্য একটু বড় ঘরের প্রয়োজন, তো তার জন্য এগুলো একটু বড় হবে তারপরে কেটে ফেলবো ভাবছি। আর আমাদের কবুতর যে দেখতে পাচ্ছেন, তো কবুতর তো বাচ্চা দিয়েছিল, আবার নতুন করে বাচ্চা দিবে, তখন আবার নতুন এক জোড়া বানাবো, কারণ এগুলো পুরা কবুতর, এগুলো অনেক দেরি করে ডিম দেয়। দেখেন খাবার নিয়ে ওরা কেমন ঝগড়া করতেছে, মানে একটার মধ্যে খাবার দিয়েছি, তো ছোটটা এটার ভিতরে এসে বসে থাকে, আর বড়গুলা খাবার খেতে একটু অসুবিধা হচ্ছিল। তো ভুসিটা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে ওরা ভালোভাবে খেয়ে নেয়, আর না হলে মানে পা দিয়ে বিছে বিছে একদম ময়লার টেরের ভিতরে ফেলে দেয়, তখন খাবার অনেক অপচয় হয়। তো তার জন্য আমি একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা শখ করে মুরগির বাচ্চা পালন করে থাকেন, তাদেরকে একটু খেয়াল করে খাবারগুলো দিবেন। দেখবেন ওরা যেভাবে খাবারগুলো খেতে পছন্দ করে, ওইভাবে যদি খাবারগুলো দেন তাহলে দেখবেন খাবার কোনোভাবেই অপচয় হবে না, খাবার সুন্দরভাবে খাবে। তো কিছুদিন আগেও কিন্তু আমার এই মুরগির বাচ্চাগুলোকে ফিড খাওয়াইছিলাম, তো এখন আর দেই না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।